ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আপনাদের সম্মুখে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপর ভিত্তি করে মুসলিম ও মুসলিম সবার বিষয়টা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে কার কী করণীয় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। यहाँ कुरान शरीफের সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে যে মেসেজটা দিচ্ছে সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা মুমিনরা, মুসলমানরা এই আয়াতের নিরিখে সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে আমরা ভাই মনে করে থাকি। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি মুসলমান হলাম, কেউ বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করার কারণে বৌদ্ধ হলো, আর কেউ খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করার কারণে খ্রিস্টান হলো, হিন্দু ঘরে জন্মগ্রহণ করার কারণে কেউ হিন্দু হলো। সুতরাং একটু বিভাজন হয়ে গেল। সুতরাং সে বিভাজনের মধ্যেও একটু বাড়াবাড়ি, মারামারি, ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক, নিরাপত্তাটা বিঘ্নিত হওয়া স্বাভাবিক। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য ফরিয়াদ করেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। এটা কোরআনে কারীমের সূরা বাকারার 126 নম্বর আয়াত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক, আমি আপনার ইবাদত করার জন্য একটা নিরাপদ সমাজ, নিরাপদ শহর আমাকে দান করুন। কারণ আল্লাহর কাছে এই জন্য নিরাপত্তা চাইতে হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 101 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহ যদি কারো নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নেয় তাহলে সেই সরল পথ পেয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। অতএব আমাদের বর্তমান বাংলাদেশে এখন মানুষ, মুসলিম ও মুসলিম সবাই একটা ক্রান্তিকাল সময় অতিবাহিত করছে। বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। এই নিরাপত্তাহীনতা কেন আসলো বা কারা এই নিরাপত্তাহীনতার করে যাচ্ছে, আমরা অবশ্যই একটু যদি খেয়াল করে দেখি তাহলে দেখব, 1 নম্বরে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা। সেই বার্মা দেশেই আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা, নির্যাতন, জুলুমের স্টিমুলার চালাইতে এমন পর্যায়ে চলে আসলো যে তারা দেশ ছেড়ে বাধ্য হয়ে আমাদের বাংলাদেশে বর্তমান প্রায় 10 লক্ষের উপর মানুষ বসবাস করতেছে। তাহলে জাতিগতভাবে এরকম নির্যাতন শিকার হওয়ার পরেও আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত একজন বুদ্ধও আক্রান্ত হয়নি কোনো মুসলমান দ্বারা। কেন হয়নি? যেমন আমি আমার কথাই বলি, আমার মসজিদ পটিয়ার আসমত আলী জামা মসজিদের পাশে অধিকাংশরাই বুদ্ধদের ঘর। আমি তখনকার সময়ে মিম্বরে দাঁড়িয়ে ওয়াজের মাধ্যমে বলেছিলাম, হে মুসলমান ভাইয়েরা, আমরা কখনো এই বাংলাদেশের বুদ্ধদের উপর কেউ যেন আক্রমণ না করি অন্যায়ভাবে। এই কথা কেন বললাম? যে বার্মার মুসলমানরা আক্রমণ হয়ে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই জন্য যেন কোনো বাংলাদেশের বুদ্ধরা যেন কোনো মুসলমান কর্তৃক আক্রান্ত না হয়। কারণ বাংলাদেশের কোনো বুদ্ধরা তো মুসলমানদের উপর আক্রমণ করেনি, সুতরাং তারা কেন আক্রান্ত হবে? দুষ করেছে বার্মার বুদ্ধরা। সুতরাং আমি যেভাবে বলেছি এভাবে আমার মনে হয় সারা বাংলাদেশের সমস্ত ইমাম সাহেবরা একথা বলেছেন, যার কারণে বাংলাদেশ সুন্দর সম্প্রীতি দেশ হিসাবে আগে থেকে চলমান রয়েছে। কিন্তু বড় আশ্চর্যজনক বিষয় হলো, এই পর্যায়ে এখন আজ 2024 সালের এই নভেম্বর মাসের এর মধ্যে 2-3 মাসের মধ্যে যে পরিস্থিতি আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে, মনে হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা সবাই ভুগতেছি। কেন? সে নিরাপত্তার বিঘ্নিত করার জন্য যারা উস্কানি দিচ্ছে তাদের মধ্য থেকে যেমন আমরা দেখতে পাই
আমাদের পার্শ্ববর্তী আর একটা রাষ্ট্র ভারত, সেই ভারতের আর বাংলা টিভি যেভাবে মিথ্যা সম্প্রসার তারা চালিয়ে যাচ্ছে। কি বলেছে তারা? 1947 সালে নাকি চট্টগ্রাম ভারতে না নিয়ে দখল না করে এটা ভুল করেছে। এখন সে ভারতের উচিত চট্টগ্রামকে দখলে নিয়ে নেওয়া। তাহলে দেখেন ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, এই বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন তুলতেছে একটা রাষ্ট্রের কিছু মিডিয়া, হলুদ মিডিয়া সাংবাদিক। কিন্তু আমরা মুসলমানরা এর জন্য প্রতিবাদ করেছি। কিন্তু বড় দুর্ভাগ্য লাগে, আমাদের বর্তমানে বাংলাদেশের কোনো হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভাইয়েরা তারা এর কোনো প্রতিবাদ তাদের মুখ দিয়ে আমরা শুনতে পেলাম না। অথচ তারা কি বলেছে? সেই আর বাংলা টিভি 1947 সালের কথা টেনে এনে তখনকার সময় নাকি 99% এই দেশে হিন্দু এবং বৌদ্ধ ছিল। অথচ চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ। ইতিহাস কি বলে আর সে কি বলে? কিভাবে মিথ্যা অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আসতে আসতে আমরা গতকাল কি দেখলাম? আমাদের বুদ্ধদের, হিন্দু ভাইদের ইসকনের একজন সদস্য চিন্ময় বাবু, এই চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে গ্রেফতার করা হলো। কি অপরাধ কি? উনি আমাদের বাংলাদেশের পতাকার উপর গেরিলা পতাকা উত্তোলন করার কারণে। তো এটা আইনগতভাবে তাকে গ্রেফতার করেছে। আইনগতভাবে গ্রেফতার করার পরে আমাদের হিন্দু ভাইদের উচিত হবে তারা লয়ার দিয়ে সুন্দর করে আদালত থেকে ন্যায় বিচার তাদের মতো করে তারা ভাবার জন্য চেষ্টা করবে। কিন্তু আদালত কি বলেছে? আদালত যতটুকু আমি জানতে পারলাম, আদালত বলেছে উনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ওনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হোক, ওনাকে কোনো রাফিজ করবেন না, এবং ওনাকে দেখতে পেলে ওনাকে হাত করাও ফরানো হয়নি, এবং ওনাকে রিমান্ডও দেওয়া হয়নি। তাহলে আপনাদের উচিত ছিল আবার আবেদন করা, উচ্চ আদালতে আবেদন করা। আপনারা সেটা না করে কি করেছেন? আপনারা আমাদের সারা পৃথিবীর জন্য যেটা আশ্রয়স্থল, শান্তি এবং নিরাপত্তার জন্য, সে আশ্রয়স্থল কোনটি? মানুষের আদালত, সারা বিশ্বের জন্য। সে আদালতে আপনারা এমনভাবে নেক্কারজনক ঘটনা ঘটালেন, আদালতে ঢুকে আপনারা মারামারি এমন পর্যায়ে চলে গেলেন যে আপনারা একজন আইনজীবীকে হত্যা করেছেন। তাহলে ভাই, এই ধরনের কাজ আপনারা কেন করলেন? আমরা মুসলমানরা তো এগুলো চাই নাই। অথচ আমরা গত এই পূজার অনুষ্ঠানের আগে আমরা দেখেছি চন্দনেশের 5ই অক্টোবর আর্মি ক্যাম্পে আঞ্চলিক নিরাপত্তা একটা সম্মেলন হয়েছে। সে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিডিআর এবং পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা শান্তিভাবে আপনারা পূজা উদযাপন করবেন। সেই পূজা উদযাপনে যদি কেউ বাধা বিঘ্নিত করে, আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে হোক, সিসি ক্যামেরার মাধ্যমে হোক, আপনারা সেগুলো ধারণ করে তথ্যভিত্তিক উপস্থাপন করবেন, আমাদেরকে অভিযোগ দেবেন, সাথে সাথে আমরা অ্যাকশনে যাব। এবং আমি নিজে উপস্থিত ছিলাম ওই মিটিংয়ে, এবং আর্মি থেকে বলা হলো যে আপনারা আমাদের মোবাইল নম্বরটাও নিয়ে যান। তাহলে ভাই, আপনারা এইগুলি না করে, তথ্যভিত্তিক উপস্থাপন না করে, আপনারা বিভাগীয় মহাসমাবেশ করে এই দেশে আপনাদেরকে মেরে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই ধরনের মেসেজটা আমাদের দেশের জন্য বিদেশের জমিনে একটা হারাম মেসেজ যাচ্ছে। আপনারা যথাযথ পন্থায় বিচার না চেয়ে আপনারা হঠাৎ করে এভাবে সন্ত্রাসী কাজে যাই আপনারা আক্রমণাত্মক উগ্রবাদী হয়ে গেলেন কেন? এটা তো করে আপনাদের কোনো উচিত ছিল না। অথচ আমাদের এই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলমান, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়?
আমি রাজনৈতিক যারা ভাই আছে তাদেরকে বলবো, ভাই আপাতত রাজনীতি না করেন, আপাতত দেশপ্রেম করেন। আপনার কি কানে আসছে না? চট্টগ্রাম নিয়ে কথা হচ্ছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা হচ্ছে, অথচ আজ আমরা অনেকে ঘুমন্ত অবস্থায়। আমরা আর ঘুমালো হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন হয়েই আমরা আবার হিন্দুদের উপর, বুদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর আক্রমণও করতে যাব না। আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং শান্ত থেকে আমরা এটা মোকাবেলা করতে হবে। কারণ তারা কি চাচ্ছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। তারা চাচ্ছে, আমি 2-1 দিন আগে পত্রিকায় দেখলাম, ভারতের মধ্যে সর্বদলীয় তারা বৈঠক বসে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারলে সেই বিশৃঙ্খল সৃষ্টির মাঝখানে তারা ফায়দা নিবে। কি নিবে? আমাদের দেশের মধ্যে যে ইউরোপের যে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প যে ব্যবসা হচ্ছে, সেই ব্যবসা তারা আবেদন করে তারা নিয়ে যাবে। এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে দেশি বিদেশি কিছু চক্রান্ত হচ্ছে। আমি বলবো আমাদের এই দেশের সমস্ত হিন্দুরাই যেন দায়ী নয়। কিছু উগ্রবাদী হিন্দু, কিছু উগ্রবাদী ইসকন নামে এই সদস্য ভাইয়েরা তারা উগ্রবাদ করতেছে। এদেরকে আমি সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা তাদেরকে বোঝান, নতবা আমাদেরকে আপনাদের সবাইকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করতে হবে দেশের স্বার্থে। কেন করতে হবে? আপনি মনে করেন, আপনি বলেন হুজুর, আপনি বলতে পারেন যে আপনি এখানে এই বিষয় নিয়ে এত আলোচনা করতেছেন। ভাই, আমি যেহেতু দেশের একজন নাগরিক, তাহলে এই দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি তো আর বেঁচে থাকবো না। কেন বলবো না? আপনারা দেখেছেন এই যে কোর্ট বিল্ডিংয়ের মধ্যেই আদালত চত্বরে তারা আক্রমণ করতে 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 করতেই কোর্ট বিল্ডিং আদালতের মসজিদে পর্যন্ত আক্রমণ করেছে। এমনকি মসজিদের ইমামের উপর আক্রমণ করেছে, মুসল্লিদের উপর আক্রমণ করেছে। অথচ এই ইমামরাই, আমরা ইমামরাই আপনাদের এই অমুসলিমদের নিরাপত্তার জন্য ওয়াজ নসিহত করে যাচ্ছি, যার প্রমাণ আপনাদেরকে আমি উপস্থাপন করেছি কিছুক্ষণ আগেই। সুতরাং আমরা বলবো, আমাদের বর্তমান এই সরকারের আগের সরকার, আওয়ামী লীগ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ চালাইছিলেন, তখনকার সময়েও পিয়াসা নামক আরেক হিন্দু বোন বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করেছে। অথচ আমাদের সেই তৎকালীন প্রধানমন্ত্রী কি বলেছে? ভারতকে যা দিয়েছি জীবনেও বলতে পারবে না। আর এটার বিনিময় দিল পিয়াসাহা আমেরিকা গিয়ে আমাদের দেশ বিরোধী কি করেছে? অভিযোগ করেছে। অথচ সেই সময়ে পিয়াসাহার স্বামী আমাদের বাংলাদেশের সচিবালয়ের একজন উপরস্থ কর্মকর্তা, অফিসার। সচিব মানে যারা দেশ চালায়। আপনারা দেশ চালানোর দায়িত্বে আছেন। এমনকি আমরা দেখেছি আমাদের এই দেশের মধ্যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেহেতু সরকার এসেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে মিলে সবার অংশগ্রহণমূলক এমপি, মন্ত্রী এবং বিভিন্ন সরকারি চাকরি সব দিক দিয়ে একটু সমন্বয় করে এই দেশটা চলে আসছে। তারপরেও আপনারা কেন এগুলো করেন? আমি মনে করি এগুলো সব হিন্দুরা করে না, 2-3% বা কয়েক পার্সেন্ট কিছু সংখ্যক হিন্দুরা এগুলো করে, যারা দেশি বিদেশি কিছু চক্রান্ত আছে। সুতরাং তাদেরকে ফাইন্ড আউট করে খুঁজে বের করতে হবে এবং আমাদের সবাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যদি দেশপ্রেম থাকে। আপনারা বিভাগীয় মহাসমাবেশ করেছেন, সেই বিভাগীয় মহাসমাবেশে আমরা দেখেছি আপনারা জাতিসংঘের কত সুন্দর করে পড়তেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু চট্টগ্রাম নিয়ে যখন স্বাধীনতার বিষয়ে হুমকি আসলো, আপনাদের কোনো প্রতিবাদ দেখতে পেলাম না। তাহলে আপনাদের মুখের কথা আর বাস্তবতার মধ্যে মিলতে আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং আপনাদেরকেই আমরা বারংবার বলবো, এই দেশে কোনো অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, এই দিক দিয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের সবাইকে শান্ত থেকে আইনের মাধ্যমে, প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে যেতে হবে এবং সর্বশেষ আল্লাহর দরবারে সবাইকে ফরিয়াদ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দেশে সম্প্রদায় সম্প্রীতি রক্ষা এবং ইসলামের সুমহান মর্যাদা এবং
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।